আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী অনারেবল ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি খুবই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার দোয়ায় খুব ভালো আছি। তো আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শিক্ষা কোর্স সমাপ্ত করে তাজবিদ সম্পর্কিত দুটি ক্লাসের প্রথম ক্লাসও শেষ করার তৌফিক দিয়েছেন। আজ আমরা দ্বিতীয় অধিবেশন দ্বিতীয় ক্লাসে উপস্থিত। গত ক্লাসে আমরা মাখরাজ এবং মদ সম্পর্কে জেনেছি। এই ক্লাসে আমরা কলকলা, জজম, তাসদিদ এবং তানবিন, সাকিন, এরপর গুন্না সহ আরও অনেক কিছু জানব ইনশাআল্লাহ। তো আসুন আমরা প্রথমেই কলকলার হরফ, কলকলা কি জিনিস এবং এর হরফ কতটি, এটা হলে কি করে কি পড়তে হয় এটা আমরা জেনে নিই। কলকলা মানে, কলকলার শাব্দিক অর্থ হলো বাড়ি খাওয়া, সুইং করা। একটা বল দেওয়ালে মারলে যেমন বলটা লেগে আবার ফিরে আসে, ঠিক কিছু কিছু হরফ উচ্চারণের সময় এমনভাবে উচ্চারণ করতে হবে যে আপনার উচ্চারণের জায়গাটাতে একটু বাড়ি খাবে। বাড়ি খাবে মানে একেবারেই উচ্চারণের স্থানে গিয়ে থেমে থাকবে না, বরং গিয়ে বাড়ি খেয়ে আবার উঠে আসবে। যেমন দেখেন আবে, এখানে আপনাদের বার উচ্চারণ এর স্থান হলো দুইটা ঠোঁট, যেহেতু মাখরাজে গেছে দুই ঠোঁট। এমন না আব বলে দুই ঠোঁট মিলে থাকবে না, উঠে আসবে আবে 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 আবে, বাড়ি খাবে আর কি। যা হোক, এটাকেই কলকলা বলে। কলকলার হরফ পাঁচটি: কফ, ত, বা, জিম, দাল। 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 দেখেন এই কফের উপরে যে চিহ্ন দেখতেছেন এগুলাকে জজম বলে। জজম, সাকিন, জজম, সাকিন, ঠিক আছে? জজম, এগুলোর নাম হচ্ছে জজম। তো কলকলার যে হরফ, পাঁচটা হরফ, এই পাঁচ হরফে যখন জজম হয় তখন কলকলা করে পড়তে হয়। কি করে পড়তে হয়? কলকলা করে পড়তে হয়। এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়তে হয়। বাকি 23 হরফে কলকলা হয় না। আরবি হরফ 29টির বাকি 23টিতে কখনো কলকলা করা যাবে না, এই পাঁচটি ছাড়া। যেমন ধরেন এখানে কফের আগে আলিফ নিয়ে আসলাম, আলিফ কফ জবর আক, আলিফ তা জবর আত, আলিফ বা জবর আবে, আলিফ জিম জবর আজ, আলিফ দাল জবর আজ। এইগুলা আপনাদের না পড়লেও হবে। এই যে মূল এইটা কলকলার হরফ পাঁচটি, কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়তে হয়। বাকি 23 হরফে কলকলা হয় না। তো এটা কলকলার আলোচনা। এরপর আসেন আমরা তাসদিদ শিখি। এই যে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন, তিনটা দাঁত বিশিষ্ট ছোট একটা চিহ্ন, এটাকেই তাসদিদ বলে। তাসদিদ, যে হরফের উপরে তাসদিদ থাকে সেই হরফটার উচ্চারণটা একটু স্পেশাল, মানে একটু ভিন্নভাবে উচ্চারণ করতে হয়, সে ডাবল উচ্চারিত হয়। তাসদিদ ওয়ালা হরফ, যে হরফে তাসদিদ থাকে, একটু লাগবে না, এখান থেকে দেখেন তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়। তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়, মানে তাসদিদ ওয়ালা হরফ ডাবল উচ্চারণ করতে হয়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে। এর অর্থ কি দেখেন, এখানে তায়ের উপরে তাসদিদ আছে, তো আমি এভাবে পড়লাম আলিফ তা জবর আত, একবার উচ্চারণ হয়ে গেল। তা জবর তা, আত তা, আত একবার, তা দুইবার। তাহলে তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ হলো, কিন্তু প্রথমবার দেখেন পূর্বে, ডান দিকের হরকত বলতে সবসময় মনে রাখবেন পূর্বের হরকত, পূর্বের হরকতের সাথে উচ্চারণ হচ্ছে কিন্তু, যেমন আলিফ তা জবর আত, একা একা না। দ্বিতীয়বার নিজে নিজেই, তা জবর তা, আত্তা আত্তা, আলিফ তা জবর আত্তা আজের তি, আত্তি আত্তি আত্তি, আলিফ তা জবর আত্তা পেশতু, আত্তু আত্তু আত্তু, গেল। আর এই তাসদিদের সাথে সম্পর্কিত হলো ওয়াজিব গুন্না। এই যে আমরা যে তাসদিদ দেখলাম, এই তাসদিদের সাথে সম্পর্কিত। যদি নুনে মিমে তাসদিদ দেখি হরকতের বামে, আমি আপনাদেরকে বলেছি ডান বলতে আগে, বাম বলতে পরে।
হরকতের বামে নুনে ও মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না। হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না। এই দেখেন এটা হল হরকত, এই যে আলিফের পরে এটা হরকত। এর পরে দেখেন বাম বলতে পরে, পরে নুন আছে, এখানে তাসদিদ আছে, হরকত এরপরে মিম আছে, এখানে তাসদিদ আছে। তো এটা হলে এটা ওয়াজিব গুন্না। তো তখন ওয়াজিব গুন্না যদি হয়, নুনে ও মিমে তাসদিদ, ডান দিকে নুনে সাকিন বা তানবিন না থাকিলে ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না হলে সেখানে অবশ্যই গুন্না করে পড়তে হয়। দেখেন 2 নম্বরে কি লিখছে, নুনে ও মিমে তাসদিদ যদি হয় এবং ডান দিকে নুনে সাকিন বা তানবিন না থাকে তাহলে ওয়াজিব গুন্না। এটা আপনাদের না পড়লেও হবে, আবার পড়লেও মুখস্থ করলেও সমস্যা নেই। নুনে মিমে তাসদিদ এবং যদি তার আগে, ডান দিকে বলতে তার আগে নুনে সাকিন না থাকে বা তানবিন না থাকে তাহলে ওয়াজিব গুন্না গেল। যেমন আন্না, আম্মা, আন্না, আম্মা। আর যদি তার আগে নুনে সাকিন অথবা তানবিন থাকে তাহলে সেখানে ঈদগমে বা গুন্না হয়, যার আলোচনা আমরা সামনে পড়ব। এখানে আপনারা সহজভাবে এটা মনে রাখতে পারেন, নুনে মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না, নুনে মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না। তখন সেটাকে আবশ্যকীয়ভাবে গুন্না করে পড়তে হয়, মানে নাকের মধ্যে নিয়ে পড়তে হয়। যেমন আন্না, আম্মা, আন্না, আম্মা গেল। এরপরে আমাদের আলোচনায় যেটা আসে সেটা হলো নুনে সাকিন এবং তানবিন কাকে বলে। তো এই যে চিহ্নটা দেখতেছেন এটাকে জজম বলে, আমার তীর চিহ্নের উপরে জজম। যদি নুনের উপরে এই চিহ্নটা থাকে তাহলে নুনকে নুনে সাকিন বলে, তখন নুনে সাকিন বলে। ওটাকে বলেছে দেখেন, নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে, অর্থাৎ যে নুনের পরে এই জজম চিহ্নটা থাকে তাকেই নুনে সাকিন বলে। তানবিন কাকে বলে আমি তো এর আলোচনা আপনাদের আগেই দিয়েছি, পরিচয়। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। আলিফ 2 জবর আন, আলিফ 2 জের ইন, আলিফ 2 পেশ উন। হামজা আর কি একই, এই কারণে আলিফ বলা হয়ে গেছে। হামজা বলেন, হামজা 2 জবর আন, হামজা 2 জের ইন, হামজা 2 পেশ উন, আন ইন উন, আন ইন উন, আন ইন উন। হ্যাঁ, এরপরে দেখেন আমরা যখন নুনে সাকিন ও তানবিনের পরিচয় পেয়ে গেলাম তখন আমাদের গুন্নাহের বিস্তারিত আলোচনায় প্রবেশ করা জরুরি। কারণ হলো নুনে সাকিন ও তানবিনের সাথেই সম্পর্কিত হলো গুন্নাহ। এখন আমরা গুন্নাহ শিখব। আমি আপনাদেরকে কায়দাতে যেভাবে গুন্নাহ শিখিয়েছি ওইভাবে গুন্নাহ শিখলে কোনো মাথায় প্যাঁচ লাগে না। তো এখানে একটু ভিন্নভাবে একই জিনিস একটু আলাদাভাবে শেখাচ্ছে, ভিন্নভাবে, ধরনটা ভিন্ন। এখানে বলতেছে নুনে সাকিন ও তানবিন 4 প্রকারে পড়া যায়। যেহেতু গুন্নাহ যেটা মানে গুন্নাহের শাব্দিক অর্থ তো নাকের মধ্যে থেকে উচ্চারণ করা, তো নুনে সাকিন ও তানবিন যদি হয় এবং এরপরে যে এই যে দেখেন কিছু হরফ আছে, এই হরফগুলা হয় তাহলে নির্দিষ্টভাবে নির্দিষ্ট ভঙ্গিতে আমাদের গুন্নাহ করতে হবে। ঠিক আছে কথা? নুনে সাকিন ও তানবিনের পরে এই যে হরফগুলো দেখতেছেন এগুলার যদি কোনো হরফ আসে তাহলে একটা নির্দিষ্ট স্টাইলে নির্দিষ্ট ভঙ্গিতে আমাদের গুন্নাহ করতে হবে, আবার কোথাও কোথাও গুন্নাহ না করতে হবে। তো এই ভিত্তিতে বলা হচ্ছে নুনে সাকিন ও তানবিন 4 প্রকারে পড়া যায়। একটা হলো ইকলাব, অর্থাৎ একটা প্রকারের নাম ইকলাব, মানে যে একটা প্রকার আছে যে প্রকারে উচ্চারণ করলে যে প্রকারে গুন্নাহটা করলে আমরা ওই প্রকারটাকে ইকলাব নাম দেব। আর একটা হলো ইদগাম। ঈদগাম আবার 2 প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে বিলাগুন্না। আমি এইভাবে প্রকার আকারে আপনাদেরকে পড়াইনি, কিন্তু এখানে জেনে রাখেন ঈদগামে বাগুন্না ঈদগামে বিলাগুন্না হলো ঈদগামের 2টি প্রকারের নাম। এরপর হলো ইজহার, এটাও আপনারা আগেই জেনেছেন। এরপর হলো ইখফা। এখন আমরা জানি ইকলাবের হরফ কয়টা, ঈদগামের হরফ কয়টা, মানে ইকলাব কখন হবে, যখন নুনে সাকিনের পরে ইকলাবের হরফটা আসবে। এজন্য ঈদগাম কখন হবে, যখন নুনে সাকিন অথবা তানবিনের পরে ইকলাবের হরফগুলা ঈদগামের হরফগুলো আসবে। এই জন্য আমাদের আগে জেনে নেওয়া দরকার ইকলাবের হরফ কয়টা। ইকলাবের হরফ একটা বা,
ইদগামের হরফ 6টি, ইয়া র মিম লাম ওয়াও নুন, ইয়া র মিম লাম ওয়াও নুন, একে একত্রে ইয়ারমালুন বলা হয়, ইয়ারমালুন। এখন ইদগম যেহেতু দুই প্রকার, ইদগমে বাগুন্না, ইদগমে ব্লাগুন্না, তো মোট ইদগমের হরফ 6টি, কিন্তু যখন এগুলার আলাদা আলাদা প্রকার বলা হলো তো ইদগমে বাগুন্নার ভাগে আসতেছে 4টি, ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও নুন। ইদগমে বিলাগুন্নার হরফ 2টা, ওর ভাগে 2টাই, র লাম, র লাম। এরপরে দেখেন ইজহার এর হরফ 6টি, হামজা হা আইন হা গাইন খ, হামজা হা আইন হা গাইন খ। ইখফার হরফ 15টি, তা সা জিম দাল দাল ঝা, সিন শিন সদ দদ ত জ, ফা কফ কাফ, তাও সাও জিমো দালো দালো ঝা, তাও সাও জিমো দালো দালো ঝা, সিনো শিনো সদ দদ ত জ, ফাও কফ কাফ। হ্যাঁ, তো এখানে আমরা এগুলোর হরফ শিখে ফেললাম। এখন আমরা ইকলাব গুন্নাহ কাকে বলে, ইদগামে বাগুন্নাহ কাকে বলে, ইদগামে ব্লাগুন্নাহ কাকে বলে, এগুলোর একটু সংজ্ঞা বা পরিচয় জেনে নিই। এটা আপনারা আগেই জেনেছেন। দেখেন, নুনে সাকিন বা তানবিনের পরে ইকলাবের হরফ বা আসলে ওই নুনে সাকিন বা তানবিনকে গুন্নার সহিত ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। এখানে যদি লিখছে গুন্নার সহিত মিম দ্বারা মিম পড়িতে হয়, আমরা এখানে একটু বাড়তি বলবো, গুন্নার সহিত ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। যেমন দেখেন, মিম বাদি আলিমুম বিমা, এখানে ইকলাব হয়েছে কারণ নুনে সাকিন, দেখছেন তো নুনে সাকিনের পরে বা আসছে ইকলাবের হরফ, এই কারণে নুনে সাকিনটাকে আমরা ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সহিত পড়তেছি, মিম বাদি আলিমুম বিমা, আলিমুম বিমা। এখন দেখেন, আলিমুম তানবিনের পরে বা আসছে, অতএব এটা ইকলাব। তো আমরা এই তানবিন থেকে ছোট একটা মিম দ্বারা পরিবর্তন করে আমরা গুন্নাহ সহকারে পড়ব, আলিমুম বিমা গেল। এরপরে ঈদগামে বাগুন্না এর আলোচনা। নুনে সাকিন বা তানবিনের বামে ঈদগামে বাগুন্নার হরফ, বামে বলতে পরে, আমি কিন্তু বলেছি বামে বলতে পরে, বামে ঈদগামে বাগুন্নার কোনো একটা হরফ আসলে ওই হরফকে তাসদিদ দিয়া গুন্নার সহিত পড়তে হয়, যথা মাইয়াকুলু, মাইয়াকুলু। দেখেন নুনে সাকিনের পরে ইয়া আসছে, আর ইয়াটা হলো ঈদগামে বাগুন্নার হরফ, ইয়ামি মৌনুন তার একটা, এই কারণে আমরা ইয়াকে তাসদিদ দিয়ে গুন্নার সহিত পড়তেছি, মাইয়াকুলু সানা তাইয়াতি হুন। এখানেও দেখেন তাইয়াতি, তানবিনের পরে ইয়া আসছে যেটা ঈদগামে বাগুন্নার হরফ, এজন্য ইয়াকে তাসদিদ দিয়ে আমরা গুন্নাহ করে পড়তেছি, সানা তাইয়াতি। মিম মিসলিহি, মিম মিসলিহি, এই যে এখানে মিম নুনে সাকিনের পরে মিম আসছে, অতএব আমরা এটাকে গুন্নাহ করে তাসদিদ দিয়ে গুন্নাহ করে পড়বো, একে ঈদগামে বাগুন্না বলে। বাকিগুলো এরকম, মিম মিসলিহি কাসাইবিম মিনাস সামাই মিন ওয়ারাইহিম যুলুমাতুন ওয়া রা'দুন লান নু'মিনা হিত্তাতুন নাগফির লাকুম। ঈদগামে বিলাগুন্নায় আসি, নুনে সাকিন বা তানবিনের বামে ঈদগামের বিলাগুন্নার হরফ আসলে ওই হরফকে তাসদিদ দিয়া গুন্না ছাড়া পড়তে হয়। যেমন দেখেন, এখানে এখানে নুনে সাকিনের পরে র আসছে, যেটা ঈদগামে বিলাগুন্নার হরফ, তো এই জন্য আমরা ওকে তাসদিদ দিয়ে গুন্না ছাড়া পড়তেছি। ফি আইশাতির রাদিয়া, আইশাতির রাদিয়া, তানবিনের পরে র আসছে, রকে তাসদিদ দিয়ে গুন্না ছাড়া আমরা পড়তেছি, আইশাতির রাদিয়া ওয়ালাকিন লা ইয়াশউরুন। সাকিনের পরে লাম আসছে, লামকে তাসদিদ দিয়ে গুন্না ছাড়া পড়তেছি, আশতাতাল লিউরাউ। ইজহার, নুনে সাকিন বা তানবিনের বামে ইজহারের হরফ আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হয়। আমি আপনাদেরকে কায়দা ক্লাসে
বলেছিলাম ইজহারের শাব্দিক অর্থ স্পষ্ট করা, প্রকাশ করা। তো যা হোক, নুনে সাকিন বা তানবিনের বামে তথা পরে যদি ইজহারের হরফ আসে হামজা হা আইন হা গইন খা, তাহলে এখানে গুন্নাহ ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। যেমন দেখেন মিন আলফিন, মিন আলফিন, মিন আলফিন, নুনে সাকিনের পরে আলিফ আসছে, হামজা আলিফ একই জিনিস। তো আমরা এখানে গুন্নাহ ছাড়া স্পষ্ট করে পড়ব মিন আলফিন, এমন না মিন আলফিন, এভাবে না, মিন আলফিন। আযাবুন আলিম, তানবিনের পরে হামজা আসছে, আযাবুন আলিম। ওয়ানহার, ওয়ানহার, ওয়ানহার। আজিজুন হাকিম, জুন হাকিম। ফালা তানহার, তানহার, তানহার। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শা'n, ইয়াউমিন, ইয়াউমিন, ইয়াউমিন। মিন হুয়া, মিন হুয়া এটা হলো মূল। মিন গিল্লিন, মিন, মিন গিল্লিন, মিন গিল, মিন গিল। আযাবুন গালিয, বুন গালিয, বুন গালিয। ওয়ালি আনআমিকুম, আনআ, আনআ, আনআমিকুম। আযাবুন আযীম, বুন আযীম, বুন আযীম। মিন খাউফিন, মিন খাউফিন, মিন খাউফিন, মিন খাউ, মিন খাউ। কাযিবাতিন খাতিআ, কাযিবাতিন, কাযিবাতিন খাতিআ। যিবাতিন, তিন খাতিআ, তিন খাতিআ। গুন্নাহ ছাড়া স্পষ্ট। ইখফা, নুনে সাকিন বা তানবিনের বামে ইখফার হরফ আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে ইখফা করিয়া পড়তে হয়। ইখফা করে বলতে গুন্নাহকে নাকের মধ্যে, উচ্চারণটাকে নাকের মধ্যে নিয়ে গুন্নার সহিত পড়তে হয়, সেটাকে ইখফা বলে। যেমন দেখেন মিন সামারাতিন, মিন সামারাতিন, নুনে সাকিনের উপরে সা আসছে, এটা ইখফার 15টি হরফের একটা, এজন্য আমরা এখানে এটাকে গুন্নাহ করব এবং নাকের মধ্যে নিয়ে পড়ব। মিয়া, মিন, মিন সামারাতিন, যে যত বেশি নাকে নিতে পারবে তারটা তত বেশি ভালো। মিন সামারাতিন, মিন জু', মান দাসসাহা, সবগুলো এর উদাহরণ। আনযারতুকুম, আনযারতুকুম মাআন সাজ্জাজা, আপনারা এটা বানান করে পড়ে নেবেন। তো এখানে আমাদের নুন ও সাকিন ও তানবিনের আলোচনা চলে গেল, যেখানে আমরা 6টা গুন্নাহের আলোচনা পেয়ে গেছি। এখন আসে হলো, যদি কখনো আপনারা মিমের উপরে একটা সাকিন জজম দেখেন, তখন ওটাকে কি বলবেন? ওটাকে তখন মিমে সাকিন বলে। নুনে সাকিনের উপরে যেমন নুনের উপরে যেমন জজম হলে ওটাকে নুনে সাকিন বলে, ঠিক তেমনই মিমের উপরে জজম হলে ওটাকে মিমে সাকিন বলে। এখন আমরা মিমে সাকিনের বিবরণ শিখব। কায়দা কোর্সের মধ্যে আমাদের মিমে সাকিনের আলোচনাটা আসেনি, তো আমরা মিমে সাকিনের আলোচনাটা এখানেই পড়ে নেব। তো কি বললাম, মিমের উপরে যদি জজম থাকে তাহলে মিমে সাকিন বলে। মিমে সাকিন জজমওয়ালা মিমকে বলে। তো মিমে সাকিন 3 প্রকারে পড়া যায়। 1 নাম্বার ইখফায়ে শাফাবি, ইখফায়ে শাফাবি। 2 নাম্বার ইদগামে মিসলাইন। 3 নাম্বার ইজহারে খাস, ইজহারে খাস। 1 নাম্বার ইখফায়ে শাফাবি, 2 নাম্বার ইদগামে মিসলাইন, 3 নাম্বার ইজহারে খাস, ইজহারে খাস, ইজহারে খাস। গেল। এখন ইখফায়ে শাফাবি কাকে বলে? মিম সাকিনের বামে বা আসিলে ইখফা করিয়া পড়তে হয়, ইহাকে ইখফায়ে শাফাবি বলে। মিম সাকিনের বামে যদি বা আসে, বা মানে বা অক্ষর আসে, মিম সাকিনের বামে বলতে পড়ে, যদি তাহলে ইখফা করে মানে গুন্নাহ করে পড়তে হয়, আর একে ইখফায়ে শাফাবি বলে। যেমন কুম বিইযনিল্লাহ, দেখেন মিম সাকিনের পরে বা আসছে, এই যে বা, তাই না? মিম সাকিনের পরে বা আসছে, তো আমরা এটাকে গুন্নাহ করে পড়বো। ইখফা বলতে গুন্নাহ করে পড়বো নাকের মধ্যে নিয়ে। কুম বিইযনিল্লাহ, তো এটাকে ইখফায়ে শাফাবি বলে। গেল, ইখফায়ে শাফাবির আলোচনা শেষ। এবার
ইদগামে মিসলাইন মিম সাকিনের বামে মিম আসিলে ইদগাম করিয়া গুন্নার সহিত পড়তে হয়, ইহাকে ইদগামে মিসলাইন বলে। যেমন আলাইহিম মাতারা, আলাইহিম মাতারা। দেখেন এখানে মিম সাকিনের পরে মিম আছে না, যে মিমে একটা সাকিন, মিম সাকিন এরপরে মিম আসে। তো আমরা এখানে কি করব, ইদগম করে পড়ব। ইদগম করে পড়ার অর্থ হলো তাসদিদ দিয়ে পড়া। মনে রাখবেন, ইদগম করে পড়ার অর্থ হলো তাসদিদ দিয়ে পড়া। তাসদিদ দিয়ে পড়ার নামে হলো ইদগম করে পড়া। তো ইদগম করে গুন্নার সহিত পড়ব। এখানে দেখেন আলাইহিম মাতারা, গুন্না করে পড়তেছে আলাইহিম মাতারা। তো মিম এবং বা ছাড়া ইহা ব্যতীত বাকি হরফ আসলে ইজহার করিয়া পড়তে হয়। মানে মিম সাকিনের পরে যদি বা এবং মিম না আসে, অন্য কোনো হরফ আসে, তাহলে সেখানে ইজহার করে পড়তে হবে। যেমন দেখেন আলহামদু, আলহামদু। এখানে দেখেন মিমে সাকিন আছে, এরপরে দাল আছে। আনআমতা, এখানে দেখেন আমতা, আমতা মিমে সাকিন আছে, এরপরে তা আছে। তো আমরা এখানে হামদু ইজহার করে, অর্থাৎ গুন্নাহ ছাড়া, ইজহার করা বলতে গুন্নাহ ছাড়া পড়া, গুন্নাহ না করে পড়তেছি। আলহামদু এমন পড়তেছে না আলহামদু, এভাবে পড়লে ভুল হবে। আলহামদু, আলহামদু, আলহামদু। আনআমতা, আনআমতা। তাহলে মিম সাকিনের পরে দাল আসছে, যেটা বা এবং মিম কোনটা না, কারণ আমরা এখানে গুন্নাহ ছাড়া পড়ব। আমতা, এখানে মিম সাকিনের পরে তা আসছে, এটাকে আমরা গুন্নাহ ছাড়া পড়ব। গেল, এটা হলো কথা। এখানে আরেকটা বিশেষ কথা উল্লেখ করতেছে, যদি মিম সাকিনের পরে ওয়াও এবং ফা আসে, তাহলে আরও বেশি স্পষ্ট করে, আরও গুন্নাহ ছাড়া পড়তে হবে, আরও বেশি স্পষ্ট করে পড়তে হবে। বুঝছেন তো বিষয়টা? এমনি বা এবং মিম যদি না আসে, তাহলে তো গুন্নাহ ছাড়া ইজহার করে স্পষ্ট করে পড়তে হবে। যদি ওয়াও এবং ফা আসে, তাহলে এটা আরও একটু স্পেশালভাবে গুন্নাহ ছাড়া, আরও স্পষ্ট করে গুন্নাহ ছাড়া পড়তে হবে। ইহাকে ইজহারে খাস বলে, ইহাকে ইজহারে খাস বলে। গেল, যেমন আলাইহিম, যেহেতু আরও বিশেষভাবে পড়া হচ্ছে, খাস মানে বিশেষ। আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, হিম মিমে সাকিনের পরে ওয়াও আসছে, আমরা এখানে গুন্নাহ ছাড়া স্পষ্ট করে উচ্চারণ করব। আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, লাহুম ফিহা, লাহুম ফিহা, মিমে সাকিনের পরে ফা আসছে, তো একে ইজহারে খাস বলে। গেল, এরপরে আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে আল্লাহ শব্দের যে লামটা আছে, কখন এটাকে আমরা মোটা এবং কখন এটাকে পাতলা করে পড়বো, এটার আলোচনা আমি করেছি, সামান্য করে দিচ্ছি এখানে। সহজ কথা, আল্লাহ শব্দের আগে কি আছে এটা আমাদের দেখতে হবে। যদি জবর থাকে অথবা পেশ থাকে, আল্লাহ শব্দের ডানে আগে যদি জবর অথবা পেশ থাকে, তখন আল্লাহ শব্দের যে লামটা আছে সেটাকে আমরা পুর তথা মোটা করিয়া পড়ব। আর জের থাকলে পাতলা, বারিক তথা পাতলা করে পড়ব। যেমন আল্লাহু, আল্লাহু বললে হবে না, আল্লাহু। দুই, বিল্লাহি, পাতলা। দেখছেন আল্লাহ শব্দের আগে জবর আছে, এই কারণে আল্লাহু। আল্লাহ শব্দের আগে জের আছে, এজন্য আমরা বিল্লাহি পড়েছি। তো এটার আলোচনা তো গিয়েছে কায়দায়। এবার আসেন র, কোথায় রকে আমরা মোটা করে পড়ব আর কোথায় রকে আমরা পাতলা করে পড়ব, এর আলোচনাও গিয়েছে। সহজ কথা, এখানেও দেখতে হবে রয়ের উপরে কি আছে, র হরফটার উপরে কি আছে। যদি জবর অথবা পেশ থাকে, তাহলে রকে পুর করে অর্থাৎ মোটা করে পড়ব। যেমন রসু, র, র, রাসুল না, র, রাসুল না, রসুল, রসুল, রসুলা, রসুলুন, রসুলা। এরপরে দেখেন র হরফ যদি সাকিন হয়, তখন দেখতে হবে, এটা তো রয়ের উপরে দেখলাম, এখন যদি রয়ের উপরে জজম থাকে, তাহলে আমরা কি দেখব? রয়ের উপরে জজম হলে, মানে র হরফ যদি সাকিন অবস্থায় থাকে, তাহলে ওর ডানের হরফ অর্থাৎ তার আগের হরফে কি আছে সেটা দেখব। যদি ওর আগের হরফে জবর অথবা পেশ থাকে, তাহলে ওকেও আমরা পুর করে পড়ব। যেমন দেখেন ইয়ারজিউন, এখানে রয়ে সাকিন আছে, এর পূর্বে জবর আছে, পূর্বের হরফে জবর, মানে ডানের হরফে জবর আছে, এই জন্য আমরা রকে
মোটা করে পুর করে পড়বো, ইয়ার জিউন উর কেসু উর কেসু। হ্যাঁ গেল। এরপরে দেখেন র হরফ সাকিন অবস্থায় উহার ডানের হরফে কাসরায় আরজি থাকিলে উহা পুর করে পড়তে হয়। এখানে আর একটা কথা, র যদি সাকিন অবস্থায় থাকে মানে রয়ে যদি জজম থাকে এবং তার আগে যদি জের থাকে, এই যে দেখেন জের আছে, এই যে জের, এই যে জের, এই যে জের, এই জেরটা যদি আসল না হয়, কোথায় আসল হয় কোথায় নকল হয় এটা আপনাদের এখন পার্থক্যের দরকার নাই, তবে একটুক শুধু মুখস্থ করে রাখবেন। যদি জেরটা যে যদি রয়ের আগে জের যদি আসল না হয়, কোনো এক কারণে জের দেওয়া হয়েছে, তখন এই রটাকেও মোটা করে পড়তে হবে। যেমন দেখেন মানিল তাওয়া, মানিল তাওয়া, এখানে মূলত জেরটা ছিল না, মূল ছিল শব্দ ছিল এরকম মান, মান ইর তাওয়া, মান ইর তাওয়া, রব্বি ইরজিউন ইন ইরতাবতুম। তো মানে আপনারা যে জেড দেখতেছেন এটা মূলত ছিল না, মূলত ছিল জজম। তো জেডটাকে একটা কারণে অর্থাৎ পরের সাথে মিলাই পড়ার জন্য, পরের শব্দের সাথে মিলিয়ে পড়ার জন্য এই জজমকে জেড দিয়ে দিছে। তো এটা হলো কাসরায়ে আরজি, মানে যে জেডটা আগে ছিল না কোনো এক কারণে এসেছে, তো তখনও রকে মোটা করে পুর করে বলতে হয়। রব মানিল তাওয়া রব্বির জিউন ইনির তাবতুম। গেল, এই তিনটা গেল। রকে কখন মোটা করে পড়বে? এখন আসেন রকে কখন আমরা চিকুন করে পড়ব, পাতলা করে। র এ যদি সাকিন হয় এবং তার পূর্বে যদি জের হয় সহজ, তাহলে এটাকে আমরা পাতলা করে পড়ব, যেমন কিরতাসুন। আচ্ছা, আমার একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এই 4 নম্বরটাও রকে পুর করার জায়গা, 4 নম্বরটাও রকে পুর করে পড়ার জায়গা। সেটা হচ্ছে র সাকিনে, র সাকিন, তার পূর্বে জের আছে, জের তার পূর্বে বলতে তার আগের হরফে জের আছে এবং পরের হরফে, হরফে মুস্তালিয়া হতে কোনো একটি হরফ আসছে। হরফে মুস্তালিয়া কি জিনিস এটা জানা লাগবে না, শুধু একটুক মনে রাখেন সদ ত জ গ খ গাইন ক, সদ ত জ খ গাইন ক, সদ ত জ খ গাইন ক, কফ। এই কয়টা হরফের কোনো একটা যদি রয়ের পরে আসে, র সাকিন তার পূর্বে জের আর রয়ের পরে এই কোনো হরফের কোনো একটা, তাহলে এখানে রকে পুর করে পড়তে হবে। যেমন দেখেন মোটা করে পড়তে হবে, যেমন দেখেন কিরতাসুন লাবিল মির সাদ, মির সাদ, মির সাদ। এখানে দেখেন র সাকিন তার পূর্বে জের আছে এবং রয়ের পরে ত আছে, ত এই হরফ 7টা হরফের একটা হরফ, আমরা এখানে রকে মোটা করে পড়ব। কিরতাসুন, কিরতাসুন লাবিল মির সাদ, মির সাদ। তো এই 4টা স্থান হলো রকে মোটা করে পড়ার স্থান। এরপরে 5ম নম্বরে আমরা গেল। আচ্ছা, এই যে 5টা এখানে যে 1 থেকে 5 নম্বর পর্যন্ত, 5 নম্বরই 5টা হচ্ছে রকে পুর করার স্থান। এরপরে থাকতেছে আরও 4টা, 1 2 3 4, এটা হলো রকে পাতলা করে পড়ার জায়গা। তো দেখেন আমরা 5 নম্বরটাও শিখে ফেলি। র সাকিনের ডান দিকে ইয়া সাকিন ব্যতীত যে কোনো সাকিন হরফ আসিলে তাহার ডান দিকে জবর অথবা পেশ থাকিলে পুর করিয়া পড়তে হয়। সহজ, র সাকিনের ডান দিকে ইয়া সাকিন ব্যতীত যে কোনো সাকিন হরফ থাকিলে আসিলে তাহার ডান দিকে জবর অথবা পেশ থাকিলে পুর করিয়া পড়তে হয়। সহজ কথা দেখেন, এখানে ফজর, ফজর, ফজরুন, ফজরুন, শাহরুন, খুসরুন, এখানে রকে আমরা মোটা করে পড়ব, রকে মোটা করে পড়ব। কেন মোটা করে পড়ব? কারণ হলো রয়ের আগে দেখেন সিনের উপরে জজম আছে, সিনে সাকিন, এখানে ইয়া নাই, কিন্তু
ইয়া সাকিন না, সিনের উপরে জজম। যদি ইয়া থাকতো তাহলে ভিন্ন কথা ছিল, ইয়া থাকলে ভিন্ন কথা ছিল। এখানে সিন আছে তো বলা হয়েছে র সাকিন। যদি এখানে রয়ে সাকিন আমরা দেখতে পাচ্ছি না, তানবিন দেখতে পাচ্ছি, তো তানবিন হোক অথবা সাকিন হোক, যেটাই হোক, এর পূর্বে যদি ইয়া ব্যতীত, ইয়া ছাড়া অন্য কোনো হরফে সাকিন হয়, ইয়া ছাড়া অন্য কোনো হরফে যদি সাকিন হয়, তাহলে আমরা ওই রকে মোটা করে পড়ব। তাহলে তাহার ডান দিকের জবর অথবা পেশ থাকলে পুর করে পড়তে হয়। বুঝছেন কথা? তো র সাকিন হোক অথবা তানবিন হোক, এর আগে যদি ইয়া ছাড়া অন্য কোনো হরফে আমরা জজম দেখতে পাই এবং তারও আগে যদি পেশ অথবা জবর থাকে, তখন আমরা এই রটাকে মোটা করে পড়ব। যেমন ফাজরুন, ফাজরুন, রকে মোটা করে পড়লাম কেন? কারণ রয়ের আগে একটা হরফ আছে যেখানে সাকিন আছে, জজম আছে, সে হরফটা ইয়া না, এবং এই হরফের আগে দেখেন জবর আছে, এই কারণে আমরা রকে মোটা করে পড়তেছি ফাজরুন, ফাজরুন। হ্যাঁ, তো এটাই ছিল 5 নম্বর। র সাকিন হোক অথবা তানবিন হোক, এর আগে যদি ইয়া সাকিন ছাড়া অন্য কোনো হরফে সাকিন হয় এবং এই হরফের আগে যদি জবর অথবা পেশ হয়, তখন রকে মোটা করে পড়তে হয়। যেমন ফাজরুন, শাহরুন। তো এই পর্যন্ত ছিল কোথায় আমরা রকে মোটা করে পড়ব এবং কোথায় পাতলা করে, কোথায় মোটা করে পড়ব এর আলোচনা। এখন আমরা সহজে জেনে নিই কোথায় রকে পাতলা করে পড়ব। সহজ কথা, রয়ের নিচে যদি জের থাকে, রয়ের নিচে যদি জের থাকে, তাহলে আমরা রকে পাতলা করে পড়ব। যেমন দেখেন রিজকুন, রিজকুন একটা শব্দ, আমি এটা মুখস্থ বলতেছি, আপনি একটু ধরে নেন। রিজকুন, নিচে যে রয়ের পাতলা হওয়ার বিবরণ দেওয়া আছে ওটা আমরা না পড়লেও হবে, আমি যতটুক বলছি অতটুক মনে রাখলেই হয়ে যাবে। তো রয়ের যদি জের হয় তাহলেও রকে পাতলা করে পড়তে হয়। যেমন রিজকুন, এখানে রিজকুন এইভাবে পড়া যাবে না, রিজকুন, র ঝাল জের, রিজ কফ দুই পেশ কোন, রিজকুন। এরপরে দ্বিতীয় নম্বর হলো রয় যদি সাকিন হয় এবং তার পূর্বে যদি জের হয়, তখনও রকে পাতলা করে পড়তে হয়। যেমন দেখেন মিরফাকা, এই যে প্রথম দুইটা এখানেই দেওয়া আছে, র হরফ, র কখন পাতলা করে পড়বে? 1 নম্বর, র হরফের মধ্যে জের হইলে উহাকে বারিক তথা পাতলা করে পড়তে হয়। যেমন দেখেন রিজালুন, রিকজুন, এখানে রয়ে জের আছে, এই কারণে আমরা রকে পাতলা করে রিজালুন, রিজালুন পাতলা করে পড়বে। এরপরে দেখেন রিকজুন, রিজালুন, রিকজুন। 2 নম্বর, র হরফ সাকিন অবস্থায়, মানে রতে জজম আছে এবং তা উহার ডানের হরফ, মানে তার আগের হরফে জের হলে তাহলে উহাকে পাতলা করে পড়তে হবে। যেমন দেখেন মিরফাকা, র দেখেন সাকিন, এর পূর্বে জের আছে, র সাকিন তার পূর্বে জের, তো এটাকে আমরা পাতলা করে পড়ব। মিরফাকা, মিরফাকা, মিরফাকা এইভাবে পড়লে সই হবে না। ফির আউনা এইভাবে বললে সই হবে না। ফির আউনা, ফির আউনা, ফির আউনা। তো এই 2 স্থানে রকে পাতলা করে পড়তে হয়। আরও কয়েকটা স্থান আছে যেগুলো আপনার না জানলেও হবে, 2টা স্থান জানলেই হয়ে যাবে। তো সম্মানিত সুধী, এ পর্যন্ত আমাদের আলোচনা, তাজবিদের যে মৌলিক আলোচনা সেটা শেষ হলো। প্রথম ক্লাসে আমরা মদ, মাখরাজ মদ নিয়ে আলোচনা করলাম, আর দ্বিতীয় ক্লাসে আমরা কলকলা থেকে শুরু করে তাজদিদ, নুনে সাকিন এবং সেইখানে গুন্নাহের প্রকার, এরপরে মিমে সাকিন এবং সেখানেরও গুন্নাহের প্রকার, এরপরে আল্লাহ শব্দের লামটাকে কখন পাতলা কখন মোটা, অর্থাৎ কখন পুর কখন বারিক করে পড়তে হয়, এবং এরপরে র শব্দটাকে কখন মোটা কখন পাতলা করে পড়তে হয়, এর বিবরণ বিস্তারিতভাবে জানলাম। তো এটাই ছিল তাজবিদের তাজবিদ ক্লাসের মৌলিক আলোচনা। এগুলাই কেউ যদি আত্মস্থ করে পড়ার সময় একটু খেয়াল রাখতে পারে, তাহলে অবশ্যই তার পড়া সুন্দর ও শ্রুতিমধুর হতে বাধ্য, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত সুধী অনারেবল ভিউয়ার্স, আজকের ক্লাস
পর্যন্তই শেষ, এবং আমাদের যে 2টি ক্লাসের ওয়াদা প্রতিশ্রুতি আপনাদের সাথে ছিল সেটাও এটার মাধ্যমে শেষ হচ্ছে। তো আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। যদি কারোর বুঝতে অসুবিধা হয় অথবা আমার এক্সপ্লেন করতে, ব্যাখ্যা করতে আপনাদের দৃষ্টিতে মনে হয় এটা ভুল হয়েছে, তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমাদের নাম্বারে ফোন করে, অথবা আমাদের যে কমেন্ট বক্স থাকবে ইউটিউব পেজে, কমেন্ট বক্সে এটা জানিয়ে দেবেন। ইনশাল্লাহ আমরা এটাকে সানন্দে সাগ্রহে গ্রহণ করব এবং সেই ভুলটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। আর আপনারা যেখানে অস্পষ্টতায় ভুগবেন ওটাকে আমরা আরও স্পষ্ট করার চেষ্টা করব। তো এ পর্যন্ত আমাদের ক্লাস। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।